গুড মর্নিং। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি শিলিগুড়ির থেকে আমি পার্থ। এই মুহূর্তে যারা নিউজ 18 বাংলা ডিজিটালে নজর রেখেছেন তাদের সকলকে স্বাগত। গুড মর্নিং টু ইউ অল। এবং আজও নর্থ বেঙ্গলের মর্নিং ওয়েদার আপডেট জানাতে আমি শিলিগুড়ি থেকে রয়েছি পার্থ। আর দুটো রাত তারপরেই কিন্তু বড়দিন, আর বড়দিন মানেই বড় উৎসব। আর এই বড়দিনেই পর্যটকদের ঢল নামে উত্তরবঙ্গে, কি পাহাড় কিংবা তরাই বা ডুয়ার্স, সর্বত্রই কিন্তু ইতিমধ্যেই পর্যটকদের ঢল নেমেছে। বিশেষ করে যেসব পর্যটন কেন্দ্রগুলি রয়েছে, সে দার্জিলিং থেকে জলদাপাড়া, সর্বত্রই কিন্তু পর্যটকদের উপচে পড়া ভিড়। কার্যত বড়দিন এবং নতুন ইংরাজি বর্ষকে বরণ করে নেওয়ার জন্য তৈরি পর্যটকেরা। আর তাই সকাল থেকেই আমরা যে ছবি দেখছি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং কিংবা ডুয়ার্সে, তা দেখে সহজেই অনুমেয় যে বড়দিন থেকে বড়দিনের আনন্দে মেতে ওঠার শুধু অপেক্ষায় পর্যটকেরা। গুড মর্নিং বিভাস দাস, দিনেশ সিং, গুড মর্নিং। না, বৃষ্টি হওয়ার তেমন সম্ভাবনা নেই, তবে তাপমাত্রা কিন্তু বাড়বে বড়দিন থেকে। এবং তার আজ থেকেই লক্ষ্য করা যাচ্ছে সমতলে। পাহাড়ে সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ, কালিম্পংয়ে খানিকটা মেঘলা আকাশ, তবে সমতলে কুয়াশা আর মেঘের আনাগোনা চলছে। এবং পাহাড়ে তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে কার্যত, তবে সমতলে কিন্তু গ্রাফ ঊর্ধ্বমুখী। শিলিগুড়িতেও আজ 12 থেকে 13 ডিগ্রি আশপাশে, যা গতকাল পর্যন্ত অনেকটাই কম ছিল। এবং অবশ্যই মর্নিং ওয়েদার আপডেট নিয়ে যখন এসছি, মন ভালো করার ছবি দিয়েই দিনটা শুরু করা যাক। এবং এই মুহূর্তে যারা নিউজ 18 বাংলা ডিজিটালে নজর রেখেছেন তাদের সকলকে স্বাগত। এবং ঘরে বসেই পাহাড় দেখার সুযোগ একমাত্র নিউজ 18 বাংলা ডিজিটালে। গুড মর্নিং সৈকত চক্রবর্তী। এবং যার জন্য আপনারা অপেক্ষায় থাকেন যে ঘরে বসেই পাহাড় দেখবেন, আর সেই পাহাড়ের ছবি সকালে ভেবেছিলাম যে কুয়াশাচ্ছন্ন শিলিগুড়িতে থেকে পাহাড় দেখা যাবে না কি না, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খানিকটা মেঘ ছড়ছে, কুয়াশাও কাটছে, এবং তাই দূরের নীল পাহাড় আরও যেন কাছে চলে আসছে। এবং মেঘের আড়ালেই শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘার উপস্থিতি। আর সেই ছবি এখন আপনারা দেখছেন নিউজ 18 বাংলার ডিজিটালে। এ যেন ছবির ক্যানভাস, অদূরেই নীল পাহাড় কার্শিয়াং, আর তার চূড়ায় শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা। যদিও চারপাশ মেঘ আর কুয়াশার আনাগোনা রয়েছে, তবুও সমতল থেকেই অনেকটাই ঝাঁ চকচকে কাঞ্চনজঙ্ঘার উপস্থিতি। সমতল থেকেই যখন এতটা পরিষ্কার, তাহলে তো সহজেই বলে দেওয়া যায় শহর দার্জিলিং কিংবা কালিম্পংয়ের ডেলো থেকেও আরও হাতের নাগালে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সৌন্দর্যতা। বাতাসিয়া লুপের ভিউ পয়েন্ট থেকেও আজ সকালবেলা যে ছবি দেখছিলাম, কি অপূর্ব লাগছিল। আর এই টানেই তো দূর দূরান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন উত্তরের পাহাড়ে, কেউ বা চা বাগান বা জঙ্গলে। এবং বড়দিনের আগে, দুদিন আগের থেকেই কিন্তু ভিড় জমতে শুরু করেছে। ইতিমধ্যেই শহর দার্জিলিংয়ে জেলা পুলিশের উদ্যোগে উৎসব শুরু হয়েছে। এবং বড়দিনে পর্যটকদের বড় উপহার দিতে তৈরি
পাহাড়ও। সকালবেলা দার্জিলিংয়ের মেলের যেমন ঠিক ঠিক ভিড়, তেমনি ভিউ পয়েন্টও কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখে সেলফি এবং গ্রুপি তুলতে ছিল পর্যটকদের উৎসাহ। কালিম্পংও সকাল থেকে ছিল মেঘলা আকাশ এবং বেলা কিছুটা গড়াতেই কাঞ্চনজঙ্ঘার হাস্যোজ্জ্বল মুখ দেখে বেশ খোশ মেজাজে পর্যটকেরা। পাহাড়ের বিভিন্ন যে হোমস্টেগুলো রয়েছে সেখানেও কিন্তু তিল ধারণের জায়গা নেই, কেননা প্রতি বছর এই সময়ে একদিকে ক্রিসমাস, অন্যদিকে নতুন ইংরেজি নববর্ষকে বরণ করার সময় স্বাভাবিকভাবেই পর্যটক ঠাসা থাকে পাহাড়। পাল্লা দিয়ে কিন্তু লড়ছে সমতলের ডুয়ার্স, চা বাগান এবং জঙ্গল। গরুমারা ন্যাশনাল পার্ক, জলদাপাড়া সর্বত্রই কিন্তু বেশ ভিড়। আর হবেই না কেন, আর তো 23-এর বিদায় দিন কয়েক বাদে, তাই এই সময়টা সকলেই ছুটে আসেন উত্তরবঙ্গের সৌন্দর্যকে উপভোগ করতে। কেননা কলকাতাতেও আজ পারদ বেশ ঊর্ধ্বমুখী, আর তাই শীতে ঠান্ডায় জমতে বা ঠান্ডার আমেজ উপভোগ করতে পর্যটকরা এখন সকলেই পাহাড়মুখী। আলিপুরদুয়ার, কোচবিহার সর্বত্রই কিন্তু এখন ফেস্টিভ মুড চলছে। দার্জিলিংয়ের ম্যাল কিংবা চৌরাস্তা, কালিম্পংয়ের ডম্বরচাক, ডেলো সর্বত্রই সেজে উঠেছে ক্রিসমাস ট্রি আর সান্তাক্লজে। আর বড়দিন মানেই বড় উৎসব এবং স্বাভাবিকভাবেই পর্যটকরাও কিন্তু এই সময় আর বাড়িঘর ছেড়ে চলে আসেন উত্তরের অজানা ঠিকানায়। একাধিক হোমস্টে গড়ে উঠেছে বিভিন্ন পাহাড়ি গ্রামে। আর অনেকেই ছুটছেন শিটংয়ে, কেননা শিটংয়ের কমলালেবু বিশ্বখ্যাত। আর এই সময় শিটংকে ঘিরে রেখেছে এই কমলা বাগান। স্বাভাবিকভাবেই বহু পর্যটক কিন্তু দার্জিলিংয়ের পাশাপাশি শিটংও ছুটছেন। শিটং, মংপু, হলদারা সর্বত্রই কিন্তু বেশ জমজমাট ভিড়। আর আজ সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন ছিল শিলিগুড়ি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খানিকটা কুয়াশা এবং মেঘ ছুটছে, আর তাই দূরের পাহাড়ও অনেকটাই চলে এসছে হাতের মুঠোয়। আর ঘরে বসে পাহাড়ের ছবি একমাত্র নিউজ18 বাংলার ডিজিটালে। এবার এক নজরে জেনে নিই উত্তরবঙ্গের আজ কোন জেলায় কেমন তাপমাত্রা রয়েছে। শুরুটা করা যাক জলপাইগুড়ি দিয়েই। জলপাইগুড়িতেও সকাল থেকে কুয়াশাচ্ছন্ন আকাশ, তাপমাত্রা 11.06 ডিগ্রি। ইসলামপুরে মেঘলা আকাশ, হালকা শীতের আমেজ, তাপমাত্রা 17 ডিগ্রির কাছাকাছি। বালুরঘাটেও অপরিবর্তিত রয়েছে তাপমাত্রা, মেঘলা আকাশ, শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা 14.8 ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ার, জয়ন্তী বেশ ঠান্ডা, কিন্তু সকাল থেকেই উপভোগ করছেন স্থানীয়রা। বহু পর্যটক আলিপুরদুয়ার রাজা ভাত খাওয়া, জয়ন্তীতে বেড়াতে এসছেন। সঙ্গে তো জলদাপাড়া রয়েছে।
আজ আলিপুরদুয়ারে তাপমাত্রা 13 ডিগ্রির কাছাকাছি, আর কোচবিহারও একই, অর্থাৎ 13 ডিগ্রির কাছাকাছি আকাশ ও মেঘলা। আর ডুয়ার্সে কিন্তু হিমেল হাওয়া একদিকে যেমন বইছে, অন্যদিকে কুয়াশাচ্ছন্ন। সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রির কাছাকাছি। তবে রায়গঞ্জে খানিকটা বেড়েছে তাপমাত্রা, সেখানে 19 ডিগ্রির কাছাকাছি। আর শিলিগুড়িতে বলে দিলাম 12 থেকে 13 ডিগ্রির কাছাকাছি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিলিগুড়িতেও কিন্তু পারদ বাড়বে। এবং গত কয়েকদিন ধরেই দেখছি দিনের বেলা কিন্তু সেই শীতের যে আমেজ তা কিন্তু উধাও হয়ে যায়, হালকা শীতের পোশাক পরলেই চলে। তবে সকাল আর সন্ধে বেশ ঠান্ডা। গতকালও আমরা দেখেছি সন্ধ্যের পর থেকে হিমেল হাওয়া বইছিল এবং তার জেরেই বেশ কনকনে ঠান্ডা উপভোগ করছেন এখানকার বাসিন্দারা। আর যে সমস্ত পর্যটক আজ নেমেছেন এনজিপি স্টেশন কিংবা তেঞ্জিননগরের বাস টার্মিনাসে বা নামবেন বাগডোগরা এয়ারপোর্টে, তাদের জন্য কিন্তু অপেক্ষা করছে এই শতশুভ্র কাঞ্চনজঙ্ঘা, যার টানে পাহাড়ের ছুটে আসেন তারা। সেই মনোরম দৃশ্য কিন্তু সমতল থেকেই দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবেই বেশ খোশ মেজাজে রয়েছে পর্যটকেরা। সমতলে আজ উত্তরবঙ্গের সমতলে আজ কুয়াশার মেঘের দাপট রইলেও শৈলরানী দার্জিলিং কিন্তু ভাসছে সকাল থেকেই। রোদ ঝলমলে আকাশ, খানিকটা মেঘ রইলেও কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্যে মোহিত পর্যটকেরা। আর তাই সকাল থেকেই ছিল মেলের ভিউ পয়েন্টে উপচে পড়া ভিড়, কিংবা বাতাসিয়া লুপে ঠিক আগে ভিউ পয়েন্ট থেকেও আজ সাহিত্য বুদ্ধ দর্শনে ছিল পর্যটকদের ভিড়। আর বললাম যে পাহাড়ে কিন্তু ইতিমধ্যেই উৎসব শুরু হয়ে গেছে দার্জিলিং পুলিশের উদ্যোগে। গতকাল থেকেই কিন্তু উৎসবের আমেজ। আর বড়দিনে পর্যটকদের বড় উপহার দিতে তৈরি 16 শহর দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াংও। একদিকে 23-এর বিদায়, অন্যদিকে 24কে স্বাগত জানাতে তৈরি পাহাড়। পাল্লা দিচ্ছে সমতলের ডুয়ার্স এবং তরাইও। সবুজে ঘেরা চা বাগান, জঙ্গল, সর্বত্রই কিন্তু গড়ে উঠেছে একাধিক হোমস্টে। আর সেখানেও কিন্তু তিল ধারণের জায়গা নেই বললেই চলে। অন্যদিকে বিপর্যয় কাটিয়ে ধীরে ধীরে মাথা তুলে দাঁড়াচ্ছে সিকিমও। বহু পর্যটক যারা দার্জিলিং, ডুয়ার্স, সিকিম এক সফরেই সেরে নিতে চায়, তাদের জন্য কিন্তু অবশ্যই ভালো খবর। বিপর্যয় কাটিয়ে মাথা তুলে দাঁড়াচ্ছে সিকিমও। আবারও নিউজ 10 বাংলা ডিজিটালে যারা নজর রেখেছেন সকলকে স্বাগত। গুড মর্নিং টু ইউ অল। এবং নর্থ বেঙ্গলের মর্নিং ওয়েদার আপডেট জানিয়ে রাখলাম। অন্যান্য খবর নিয়ে অবশ্যই, গুরুত্বপূর্ণ খবর নিয়ে আবারও আমি আসব। তবে সব খবর, দেশ বিদেশের সব খবর সবার আগে আপডেট জানতে অবশ্যই আপনারা নজর রাখুন নিউজ 10 বাংলা ডিজিটালের পর্দায়। সকলেই ভালো থাকুন। আপাতত আমি বিদায় নিচ্ছি এবং জানিয়ে দিই যে বড়দিনে বড় উপহার নিয়ে কিন্তু পর্যটকদের জন্য তৈরি 16 শহর দার্জিলিং। এবং তাপমাত্রা পাহাড়ে কার্যত অপরিবর্তিত রয়েছে। আজ দার্জিলিংয়ের তাপমাত্রা ছিল 8 ডিগ্রি, আর কালিম্পংয়ে 9 ডিগ্রি, অর্থাৎ খুব একটা কিন্তু হেরফের হয়নি গত কয়েকদিনের তুলনায়। যদিও আবহাওয়াবিদরা জানিয়েছে বড়দিন থেকে গ্রাফ বাড়তে থাকবে এবং তার আগাম ইঙ্গিত কিন্তু মিলছে আজ থেকেই। গুড মর্নিং, ইসলাম মহিদুল।
কেননা আজ সমতলের প্রায় প্রতিটি জেলাতেই গ্রাফ বেশ ঊর্ধ্বমুখী। রায়গঞ্জে 19 ডিগ্রির কাছাকাছি, বালুরঘাটে 14 ডিগ্রির কাছাকাছি, আলিপুরদুয়ার কোচবিহারে 13 ডিগ্রির কাছাকাছি, শিলিগুড়িতেও 13 ডিগ্রির কাছাকাছি। তবে অপরিবর্তিত কিন্তু পাহাড়, কার্যত বলেই দেওয়া যায় যে উত্তরবঙ্গ কিন্তু আছে স্বমহিমায়। থ্যাংক ইউ ইসলাম মহিদুল। আসাম থেকে দেখছেন আপনি, অবশ্যই নজর রাখবেন সবসময় নিউজ 18 বাংলা ডিজিটালে। আর সকালটা প্রতিদিনই শুরু হয় উত্তরের পাহাড়ের মন ভালো করা ছবি দিয়ে, এবং সেই সঙ্গে উত্তরের প্রায় সব জেলারই ওয়েদারের আপডেট জানিয়ে রাখলাম। আর মাঝে একদিন, তারপরেই বড়দিন, অবশ্যই অন্যান্য খবর নিয়ে আমি আবারও আসবো। আপাতত বিদায় নিচ্ছি, সকলেরই দিনটি ভালো কাটুক। দেশ বিদেশের সব খবর সবার আগে আপডেট জানতে এবং দেখতে নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল।